আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো গাইস, আজকে আমাদের এই ডাইভিং শেষ। আসলে আজকে আমাদের 20-25 দিন হয়ে গেছে ডাইভিংয়ের, এবং আমরাও পাকাপোক্ত ডাইভিংয়ের হয়ে গেছি। এর জন্য আজকে আমাদের ডাইভিংয়ের শেষ। এর জন্য আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যাবো আমরা বিষ্ণুনদী ফেরিঘাট, ওইখানেই যাবো পিকনিক করতে। তো ওইখানে গিয়ে পিকনিক করবো। তো আসলে আমরা আজকে না পিকনিক করছি যে আজকে নতুন, এরকম না। আসলে আমাদের প্রতিদিনই পিকনিক হয়, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া এটা একদারই হয়ে থাকে। কিন্তু দেখা গেছে যে এরকম পিকনিক আজকেই প্রথম। কিন্তু বিষ্ণুনদী আমরা আগে পরে অনেকেই গিয়েছি। তো যাই হোক, আমরা আসলে আজকে ওস্তাদ সম্পর্কে আর কিছু আমি বলবো না, কারণ আমাদের ওস্তাদ যে কীরকম এবং কেমন শেখায় এটা আসলে আপনারা আমাদের যে ডাইভিং স্কিল এটা দেখলেই বুঝতে পারবেন যে বৃক্ষ তোমার নাম কি ফলই পরিচয়। আসলে আমরা যে তেমন থেকে ছাত্র বের হয়েছি, আমাদের যে ডাইভিং স্কিল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওস্তাদ আমাদেরকে কীরকম শিখাইছে মাত্র এই 24-25 দিনে। আসলে আমাদের শিখাইছে তো শিখাইছেই, এমনটা না যে মানে ভালোভাবে শিখায় না, ভালোভাবে শিখাইছে এবং যেভাবে শিখেছে এরকমভাবে মনে হয় না যে আমাকে কেউ শিখাইতে পারতো, কারণ ওস্তাদ একদম ফ্রেন্ডের মতো। একদম আমি যে এতদিন শিখলাম, আমার কাছে একবারও মনে হয় না যে এটা আমাদের ওস্তাদ। আসলে উনি আমাদের মনে করেন একদম ভাইয়ের মতো এবং বন্ধু, একদম মানে ক্লোজ ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর আমি ওনার সম্বন্ধে কিছু বলবো না। আপনারা সকলে ভিডিও দেখবেন এবং আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন যে আসলে ওনাই কেমন শিখায় এবং কীরকম। তো আপনারা যদি কেউ শিখতে চান, তো আজকে আমি কি করব, ফুল স্ক্রিনে মানে ফুল ভিডিওতে ওনার নাম্বার দিয়ে দিব। আপনারা যদি মন চায় তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি মন না চায় তাহলে এটা আপনাদের ইচ্ছা। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ওনায় কীরকম শিখায়। আজকে আর ওনার সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওনায় আসলে আমাদের কীরকম শিখাচ্ছে এবং কীরকম শিখিয়ে থাকে। তো দেখবেন আমরা একজন হাত ছেড়ে চুল ঠিক করি, একজন মনে করেন স্টেজে ডান্স করা শুরু করে। তো যাই হোক, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মিয়াদ আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো সে আমাকে একটু বকাবকি করছিল যে আমি সকালবেলা লেট করলাম প্রতিদিনের মতো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি যে সৈকত দোকানে বসে আছে। তো তার সাথে একটু দুষ্টামি করে চলে গেলাম। তো আমাদের সাথে যে মেয়েটা আসছে এটা আসলে মিয়াদের ভাতিজি হয়। তো যাই হোক, সামনে গিয়ে দেখলাম যে আমাদের সাথে এসপি সিয়ামের দেখা হয়ে গেল। তো এসপি সিয়াম আসলে তার নামের সাথে এসপি লাগে, এই জন্য আমরা তাকে এসপি সিয়াম বলি। তো সামনে গিয়ে দেখি যে হৃদয় এবং আলী একবার দাঁড়িয়ে কথা বলছে। তো তাদের সাথে একটু কথা বলে চলে গেলাম। তো আমরা এখন অটো দিয়ে যাচ্ছি মূলত কালাদি। ওইখানে আমাদের জন্য ওস্তাদে ওরা অপেক্ষা করছে। আমরা এখান থেকে যাবো বিষ্ণুনদী ফেরিঘাট, এই মেঘনা নদীর পাড়ে। ওইখানে গিয়ে একটু পার্টি করবো। এখান থেকে আমরা বুনা খিচুড়ি, তারপরে মাংস টাংস ইত্যাদি রাইন দাদা পরে নিছি যে ওইখানে গিয়ে খাবো আর কি, পার্টি করবো। তো এই জন্যই মূলত বের হয়েছি। তো যাই হোক, আজকে ইয়াসিন ভাই এবং শাহিন ভাইকে মিয়াদ দেখাচ্ছিল যে কী নিয়েছি। তো ওস্তাদও এসে পড়েছে। তো এখন আমরা চলে যাব। তো মিয়াদকে বললো যে আপনি গাড়িতে উঠে পড়েন। তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়ে কথা বলে নিতেছিলাম, এবং মিয়াদ ওইখান দিয়ে গাড়িতে উঠে সে গাড়িটা ব্যাগে দিয়ে একটু ঘুরিয়ে নিতেছিল, এবং আমরা আমাদের যাবতীয় সকল কথাবার্তা বলে নিচ্ছিলাম যে ওইখানে গিয়ে কী করবো ইত্যাদি আলাপ করছিলাম। এবং এখন বর্তমান সবাই দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি যে ওর কখন গাড়িটা ঘুরানো হবে এবং আমরা সকলে উঠবো। তো যাই হোক, ওর গাড়ি ঘুরানোর শেষে আমরা সকল কিছু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা, এবং সবাই উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে ওঠার পরে এখন রওনা হলাম বিষ্ণুনদীর উদ্দেশ্যে, এবং আমাদের ইয়াসিন ভাই বউ থেকে অনুমতি নিয়ে নিচ্ছিল যে সে যাবে এখন বিষ্ণুনদী ফেরিঘাট, সে নাকি বউয়ের কাছে বলে আসেন এই জন্য। তো যাই হোক, মিয়াদ ভাই সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছিল, এবং আমাদেরও একটু তো যাই হোক, আমরা একটা ঝাঁকানাকা ডান্স দিয়ে দিলাম। তো এখনো ডান্স চলতেছে, এবং তাদের ডান্সগুলো দেখো, তাদের ডান্স দেখে আমি কী যে বলবো এটা আসলে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, আমরা আসলে এরকমের ডান্সে ভিডিওর মধ্যে যে এক্সপ্রেশন দিব, মানে কিছু বলার মতো যা আছে, এটা মানে কোনো ভাষা আমার কাছে নেই। তো এখানে মানে আমরা খুব ফুল এনজয় করেছি, ফুল এনজয় আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো ফুল এনজয়ের মাধ্যমে আমরা আসলে এখানে পিকনিকে গিয়েছি। আসলে আমরা আসলে ডাইভিং শিখতেছি না পিকনিকই করছি, এটা বলা মুশকিল। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল।
তো যাই হোক, দেখতে দেখতে মিয়াদের পালা শেষ। এখন শাইন ভাই আসলে ডাইভিং করবে। তো আসলে আমাদের এখানে শাইন ভাই আসলে একজন ডান্সারই, তিনি বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে ইত্যাদিতে ডান্স করে থাকে, এজন্য তাই মানে কি বলবো, ওনারই একটু ডান্সের প্যারাটা বেশি। তো আমরা এখানে পিছনে বসে একটু মজা করতেছি, কিন্তু উনি করতে পারতেছে না, এই জন্য আসলে ওনার শরীরে একটা হিট এসে গেছে, এই জন্য উনি যে ডাইভিং করতেছে আসলে এই বিষয়ে ওনার কোনো খেয়ালই ছিল না। তো আমরা একটু উস্কিয়ে দেওয়ার পর দেখুন উনি কি করেছে। তো এই ডান্স দেওয়ার পর আমরা সকলে বলতেছিলাম যে ভাই আরেকবার তো দেখুন। তো আসলে এখানে আমরা তো মানে উনি যে ডান্সটা করেছে সেটা আসলে অনেক রিস্কের মধ্যে ডান্সটা করেছে। তো যাই হোক, আমরা আসলে মাত্র 23-24 দিন ধরে ডাইভিংটা শিখতেছি। তো আমাদের ডাইভিং যে আমাদের সকলেরই, আমরা এখন আছি যে শাইন ভাই, ইয়াসিন ভাই, আমি, মিহাত, একটু খোকনও আমাদের থেকে মাত্র 3 দিন বেশ কম। এখন আমরা 5 জনই যে এখন যদি ডাইভিং করি তাহলে মানুষ দেখে প্রথম অবস্থায় বুঝতে পারবে না যে আমরা নিউ ডাইভার মাত্র শিখেছি। তো এই জন্যই আসলে ওস্তাদ আমাদের উপর এত ভরসা করে এবং আমাদেরকে ওনার গাড়িটা মানে এরকমভাবে ফ্রি ম্যান্টে চালাতে দেয়। আমরা দেখা গেছে যে এরকম ডাইভিং শিখতে শিখতে এরকম নাচ গান ইত্যাদি করলেও অনেক এখন আর কিছু বলে না, কারণ আমরা এখন প্রফেশনাল ড্রাইভার হয়ে গেছি। কিন্তু আমাদের ড্রাইভারের স্কুল মাত্র 20 দিন, উনি আসলে খুবই ভালোভাবে ডাইভিংটা শিখে থাকে, যার ফলে আমাদের একটু শিখতে একটু সহজ হয়েছে। তাছাড়াও তো দেখতেই পেরেছেন যে আমরা ওনার সাথে কতটা ফ্রি এবং কতটা এই মজার চলে ডাইভিংটা শিখে থাকি, এবং ওনার মানে কোনো দিন আমাদের কাছে মনে হয় না যে উনি আমাদের ওস্তাদ, উনি আসলে আমাদের এই ভাইয়ের মতোই এবং বন্ধু হয়ে গেছে। এখন মনে করেন যে উনি আমাদের বন্ধু। তো যাই হোক, এখানে আমরা সকলেই নেমে একটু ওই আমাদের যেই সালাদ টালাদ ছিল এগুলো কেটে তারপরে ঠিক করে নিয়েছিলাম এবং সকলেই দুষ্টামি করতেছিল। তো এখান থেকে ওস্তাদ এবং ইয়াসিন ভাই রেডি হয়ে নিয়েছিল যে আমরা এখান থেকে মূলত যাব এইখানে হইতেছে কি আপনার বিষ্ণুন্দী ফেরিঘাট আছে, বটতলা যাব। তো আবার বটতলার উদ্দেশ্যে আমরা সকলে রওনা হয়ে পড়েছি। এখান থেকে আমরা সালাদ টালাদ তাবিজাবি যত কিছু আছে সকল কিছু নিয়ে তারপরে এগুলো কেটে রেডি করে একদম এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম যে বিষ্ণুন্দী ফেরিঘাটের ওই পাশে অপোজিটে আছে আপনার এটাকে বলে সাধারণত টাওয়ার, কেউ বলে যে টাওয়ারের সাইডে যে টাওয়ারটা দেখে, আবার কেউ বলে যে সামনে যে বট গাছটা সেই বট গাছ দেখে বলে বটতলা। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আপনার মেঘনা নদীর পারে। তো আমরা সকলেই এখানে এসে সালাদ টালাদ একদম নিয়ে ওইখানে রাখতেছিলাম যে একজন করে সকলেই কাজ করতেছিলাম। কিন্তু প্রথমে আমরা আগে প্লেসটা দেখে নিয়েছিলাম যে কোন প্লেসে আমরা বসবো। তো বসার মতো একটা জায়গা পেয়েছি, তো ওইখানে সকলে নিয়ে রাখতেছিলাম। তো যাই হোক, ওইখানে রাখার সাথে সাথেই ওস্তাদ এবং শাইন ভাই ইয়াসিন ভাই ওরা দুইজন কি করলো, শার্টটা খুলে তারপরে এই সেন্টু গঞ্জি পরে নিয়েছে, কারণ ওইখানে নাকি অনেক বাতাস এবং শীতল বাতাস নাকি ওরা উপভোগ করবে এই জন্য। তো ওদের দেখা দেখি শাইন ভাই খুলে নিল। তো যাই হোক, এখানে মিহাত এবং আমরা সকলেই বসে অনেক এনজয় করতেছিলাম। তো আমি খাচ্ছিলাম, ওস্তাদও খাচ্ছিল, ওস্তাদ আমাদের সকলকে বের পরিবেশন করে দিয়েছে। তো এখানে মিয়াদের এক্সপ্রেশনটা দেখুন, খাওয়ার লেবু চিপার এক্সপ্রেশনটা দেখুন এবং শাইন ভাইয়ের খাওয়াটা দেখুন। তো যাই হোক, আমিও খাচ্ছিলাম, এখানে খাওয়ার দাওয়া মানে একদম এনজয়ের সাথেই খেতেছিলাম আমরা, কেউ দাঁড়িয়ে কেউ বসে, কেউ মনে করেন যে যেভাবে পারতেছিল সেভাবে খাইতেছিল। তো যাই হোক, এখানে আবার এই যে মিয়াদের খাওয়াটা দেখুন এবং ওস্তাদ খাইতে খাইতে মনে করেন ফিট খেয়ে গেছে যে আর খাইতে পারবে না, আর মিয়াদ তো ঘুমাই যেতেছে খাইতে খাইতে। তো যাই হোক, খোকন বলতেছে যে সেই, এবং ওস্তাদও বলতেছে, দেখুন ওস্তাদ কি বলতেছে, ওস্তাদ বলতেছে সেই, ঠিক আছে গুড। ওস্তাদ খাইয়া বলতেছে যে গুড। প্রথম বলে ওস্তাদ কি হয়েছে না কিছু বল না, খাইয়া লই, তারপর খাইয়া বললো যে গুড, ঠিক আছে। তারপর আমিও খেয়ে নিলাম আমার খাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন নদীতে গিয়ে হাতটা ধুয়ে তারপর বাসন বলে যা কিছু আছে সবগুলো কিছু ধুয়ে, এখানে ওদের খাওয়া এখন হয় নাই, তো আমরা এখানে রেস্ট করতেছিলাম। তো যাই হোক, আমি আর মিয়াতে এখানে রেস্ট করতেছিলাম এবং ওস্তাদ ওইখানে যাবতীয় যত কিছু আছে সকল কিছু খেয়ে সাফ করে দিয়েছিল এবং খাওয়া দাওয়া শেষেই গিয়ে নেমে বললাম ফাল দিয়ে পানিতে। তো পানিতে নামে এখান থেকে একটু মেঘনা নদীতে আসছি, বুঝতেই পারছেন পিকনিক করার জন্য আসছি, এই জন্য গিয়ে একটু ডুবে তারপরে মিয়াত, আমি, খোকন এবং শাইন ভাই ডুবাইছি। তো যাই হোক, একটু হালকা পাতলা ডুবে তারপরে এখান থেকে আপাতত চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ এখানে অনেকক্ষণ হয়েছে এসেছি। তো যাই হোক, এখন মিয়াত এবং খোকন একটু আলাদাভাবে কথা বলে তারপরে ওরা রেডি হয়ে চলে যাচ্ছে আলাদা। তো যাই হোক, গাড়ির মধ্যে আমরা সকলেই ওঠার পর দেখলাম যে অনেকটুকু এসে পড়লাম রাস্তা। তো এখন মনে করেন যে সকলেই ক্লান্ত, খাওয়া দাওয়া করে এবং যাই সময় কত আড্ডা এবং মজার ছলে কত কাজ ইত্যাদি করার পরে আর দেখা গেছে যে এত হয় না আর কি, মানে বলতে যে এত এনার্জি আর নাই যে সকলেই যে ডান্স করবো। খোকন তো একদম ফিটকায় পড়েই গেছে। তো যাই হোক, এখন ইয়াসিন ভাই আপনার গাড়িটা চালাচ্ছিল, তো আমারও পালা এসে পড়লো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।